হরি ওম। সকলকে নমস্কার। গীতা পাঠের এই ৭১তম পর্বে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের এই প্রভাতে প্রথমে আমরা একটু গীতা পাঠ শুনব। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা ৬৬ থেকে। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা। ন চাভাবয়তঃ শান্তির অশান্তস্য কুতঃ সুখম। যে ব্যক্তি অযুক্ত অর্থাৎ কৃষ্ণ ভাবনায় যে ব্যক্তি যুক্ত নয়, যার তন মন ধন কৃষ্ণ ভাবনায় সমর্পিত নয়, তার চিত্ত কখনোই সংযত হয় না এবং তার বুদ্ধি স্থির হয় না। তিনি পারমার্থিক বুদ্ধি শূন্য। এইরকম যার বুদ্ধি নেই, তার কি হয় না? তার সুখ, এই বিষয় ভোগ তৃষ্ণা তার কখনোই যায় না এবং ফলে তিনি কখনোই শান্তি লাভ করেন না। তিনি তো অশান্ত ব্যক্তি, চঞ্চল ব্যক্তি। এই অশান্ত ব্যক্তির কুতঃ সুখম, সুখ তিনি কোথা থেকে পাবেন? ইন্দ্রিয়াণাম হি চরতাম যন্মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবম ইবাম্ভসি। প্রতিকূল বায়ু নৌকাকে যেমন তার গতিকে স্তব্ধ করে দেয়, লক্ষ্যে পৌঁছাতে দেয় না, বায়ু যেমন অস্থির করে তোলে, তেমনি সদা বিষয় ভোগ তৃষ্ণায় বিচরণকারী আমাদের যে ইন্দ্রিয়গুলি, সেই ইন্দ্রিয়গুলি কোনো ব্যক্তিকে স্থির থাকতে পারে না, দেয় না, তার মনকে অসংযত করে তোলে, তার প্রজ্ঞা বা জ্ঞানকে হরণ করে। তাই বলছে তদস্য হরতি প্রজ্ঞাম। এরকম অশান্ত বুদ্ধি যার, ইন্দ্রিয়গুলি চঞ্চল, ইন্দ্রিয়গুলি সদাই উন্মুখ বিষয় ভোগ তৃষ্ণা লাভের জন্য, যেমন বায়ু নৌকাকে স্তব্ধ করতে চায়, তার সরল গতিকে স্তব্ধ করে দেয়, নৌকাকে তার লক্ষ্যে পৌঁছাতে দেয় না, তেমনি এই ইন্দ্রিয় সকল, বিষয় ভোগ তৃষ্ণাতুর ইন্দ্রিয় সকল মানুষের মনকে অস্থির করে তার প্রজ্ঞা বা জ্ঞানকে হরণ করে। তস্মাদ্যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কিন্তু কার প্রজ্ঞাহিত হয় না, কার প্রজ্ঞা স্থির থাকে? বলছে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যার ইন্দ্রিয়গুলি নিগৃহীতানি, ইন্দ্রিয়গুলি নিবৃত্ত হয়েছে সর্বশঃ সকল প্রকার বিষয় ভোগ তৃষ্ণ থেকে, ইন্দ্রিয়ার্থেভ্য ইন্দ্রিয়ের যে সদা বিচরণ ক্ষেত্র, তার স্ব বিষয়, স্ব অর্থ, দর্শন ইন্দ্রিয় চোখের বিষয় যে দৃশ্য, কর্ণেন্দ্রিয়ের বিষয় শ্রাব্য শ্রবণ, এই বিষয় ভোগ থেকে যার ইন্দ্রিয়গুলি সর্বদা সমস্ত রকমভাবে নিবৃত্ত হয়েছে, তস্মাদ ইয়স্য, যার, হে মহাবাহু, তিনি কিন্তু প্রজ্ঞাবান পুরুষ, তার জ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। এই রকম ব্যক্তিকে আমরা স্থিতপ্রজ্ঞ বলতে পারি। আর এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির পক্ষে দিন রাত কেমন তা বলতে গিয়ে ৬৯তম শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ইয়ানিশা সর্বভূতানাং তস্যাম জাগর্তি সংযমী यस्यां जागर्ति भूतानि सा निशा पश्यतो मुनेः। যে রাত্রি, ইয়ানিশা, সমস্ত ভূতানাম, সমস্ত প্রাণীর ক্ষেত্রে যা রাত্রি স্বরূপ, সংযমী যিনি প্রজ্ঞাবান ব্যক্তি, তিনি কিন্তু সেই সময় জেগে থাকেন। আবার যস্যাম জাগর্তি ভূতানি, যখন সমস্ত প্রাণীকুল জেগে থাকেন, তা কিন্তু পশ্যতু মুনে, যিনি তত্ত্বদর্শী মুনি, যিনি আত্মজ্ঞান লাভ করেছেন, তার পক্ষে কিন্তু
সেই সময় রাত্রির স্বরূপ, তিনি তখন তত্ত্ব উপলব্ধিতে নিমগ্ন, জীবন মুক্ত, আত্মজ্ঞ আত্মবান পুরুষ। অপরিয়মানম অচল প্রতিষ্ঠম, এই প্রজ্ঞাবান পুরুষের যে চিত্ত জ্ঞান তা কিন্তু কখনোই বিক্ষুব্ধ হয় না, তার জ্ঞান কখনোই দূষিত হয় না, তার চিত্ত কখনো চঞ্চল হয় না। উদাহরণ দিয়ে বলা হচ্ছে কি, অপরিয়মানম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ম প্রবিশন্তি সর্বে সশান্তিমাপ্নোতি ন কামকামী। এইরকম প্রজ্ঞামান পুরুষ ন কামকামী, কখনোই কামনার বশবর্তী হন না। যদিও তার মধ্যে বিভিন্ন কামনা প্রবেশ করে, তবুও কিন্তু তিনি কামনার দ্বারা বিক্ষুব্ধ হন না। যেমন বিরাট সমুদ্রের মধ্যে নদ নদী হ্রদ খাল বিলের বিভিন্ন দূষিত জল, শুদ্ধ জল, নানান জল প্রবেশ করেও সেই জলের ধর্মকে বিক্ষুব্ধ করতে পারে না, জলকে ক্ষোভিত করতে পারে না, জলকে মলিনী করতে পারে না। সেরকম এই প্রজ্ঞাবান পুরুষের মধ্যেও কামনা এলেও তা কিন্তু কখনোই তাকে বিচলিত করতে পারে না। আজকে আমরা বিশ্লেষণ করব এই ৭১তম পর্বে গীতার ২য় অধ্যায়ের সাংখ্যযোগের ৭১তম শ্লোক। কি বলা হচ্ছে শ্লোকটিতে? বিহায় কামান্যঃ সর্বান, বিহায় কামান্যঃ সর্বান পুমানশ্চরতি নিঃস্পৃহাঃ নির্মমো নিরহংকারঃ সশান্তিম অধিগচ্ছতি। বিহায় কামান্যঃ সর্বান, যে ব্যক্তি তার সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করেছেন, বিহায়, হা ধাতু ত্যাগ অর্থে, বিহায় অর্থাৎ পরিত্যাগ করেছেন, ইয়ঃ সর্বান যে পুরুষ, সেই পুমান চরতি নিঃস্পৃহ, এবং যে ব্যক্তি নিষ্পৃহ, স্পৃহা শূন্য হয়ে, লালসা শূন্য হয়ে, কামনা শূন্য হয়ে, আসক্তি শূন্য হয়ে চরতি অর্থাৎ বিচরণ করেন, নির্মম নিরহংকার, সেই ব্যক্তি হচ্ছে নির্মম নিরহংকার, তিনি হচ্ছে নির্মম নিরহংকার, স শান্তিম অধিগচ্ছতি, সেই ব্যক্তি অচিরেই শান্তি লাভ করেন, তিনি এই জীবন সংসারে দুঃখ কিন্তু ভোগ করেন না। আজকের আমরা এই যে গীতা পাঠের ৭১তম শ্লোকে আমরা এটাই জানলাম যে শান্তি লাভের উপায় পুনরায়, যেমন ৭০তম শ্লোকে বলেছেন, পুনরায় সংক্ষেপে বলা হচ্ছে ৭১তম শ্লোকে। কি বলছে না, ইয়ঃ পুমান যে পুরুষ সমস্ত কামনা সর্বান কামান বিহায় অর্থাৎ ত্যাগ করেছেন, নিঃস্পৃহ যিনি স্পৃহাহীন হয়ে, বাসনা শূন্য হয়ে, নির্মম মমত্ববোধহীন এবং নিরহংকার যার অহংকার শূন্য, যিনি অহংকার করেন না, অহম অহম আমি সব করেছি এরকম অহংকার শূন্য হয়ে যিনি বিচরণ করেন, মমত্ব বোধহীন হয়ে যিনি বিচরণ করেন, অর্থাৎ এটা আমার এই মমত্ববোধ, এই আমিত্ববোধ থেকে বিরত হয়ে যিনি বিচরণ করেন, তিনি শান্তিম শান্তিম শান্তি অধিগচ্ছতি, অর্থাৎ তিনি শান্তি লাভ করেন। কামনা স্পৃহা মমত্ব আমি বোধ অহংকার ত্যাগী শান্তি লাভের একমাত্র উপায়। আজকের এই গীতা পাঠের ৭১তম শ্লোকে শান্তি লাভের যে ৪টি প্রধান গুণ, সেই গুণ নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আমরা শ্লোকটি আরেকবার শুনব। বিহায় কামান্যঃ সর্বান পুমানশ্চরতি নিঃস্পৃহা, তাহলে বলছে কি না, নিষ্প্রিয় হতে হবে সেই পুরুষকে। নির্মম নিরহংকার, তিনি নির্মম এবং তাকে নিরহংকার হতে হবে। আর কি, কাম বিহায় কামান, কাম শূন্য হতে হবে। নির্মম নিরহংকার সশান্তিম অধিগচ্ছতি, তিনি কিন্তু শান্তি লাভ করবেন।
সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে এই সংস্কৃত চ্যানেলের মাধ্যমে গীতা পাঠ শুনুন, গীতার সরল ব্যাখ্যা বিশ্লেষণ সকলের মধ্যে ছড়িয়ে দিন, গীতা পাঠের সাথে জুড়ে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।